আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আপনাদেরকে চাবা শুটকির ভর্তা রেসিপি। এই হচ্ছে চাবা শুটকি। এখানে নিয়ে নিছি শুকনা মরিচ, এখানে আছে কাঁচা পেঁয়াজ, আর এখানে হচ্ছে ধনিয়া পাতা। পেঁয়াজটাকে আমরা কাঁচাই নিছি, কিচ্ছু করি নাই, ভাজিও নাই, একটু তেলেও ভাজি নাই বা খালিও তাওয়াতে টেলে নিই নেই। শুকনা মরিচটাও সেম এরকমই, মানে শুধু যেরকম পানিতে ধুয়ে নিতে হবে। আর এটা হচ্ছে চাবা শুটকি, এটাকে শুধু কড়াইতে তেল ছাড়া, তাই না সুমাইয়া? না, তেল দিছিলি? আচ্ছা, সামান্য একটু তেল দিছে কড়াইতে, যাতে মাছটা লেগে না যায়। তারপরে এই যে এরকম করে ভেজে নিছে। এখন প্রথমে শুকনা মরিচগুলো বেটে বেটে নিতে হবে। মরিচ বাটা হয়ে গেছে না? না না না, এ দিতে হইব না, ওই যে এই চেপা, হ্যাঁ হ্যাঁ, চেপা শুটকিটা দিতে হবে। দে, তাহলে আমি বানানো শিখাই নে। চেপা শুটকি, হ্যাঁ, চেপা শুটকি বাটা হইলে হ্যাঁ একটু মিহি করে বাটা দিয়ে, তাহলে কাটা যাতে না বিধে আর কি। দেখিস সাবধান হাতে। যে কোনো ভর্তা ব্লান্ডারে করা যায়, তবে ব্লান্ডারে ভর্তা করলে এতটা টেস্টি হয় না। এরকম শিলপাটায় বেটে নিলেই ভর্তা অনেক খাইতে মজা লাগে। সাধারণত আমি বেশিরভাগ ভর্তা করলে পাটাতেই বাটার চেষ্টা করি। আর যখন দেখি বানানোর কাউকে পাইতেছি না বা নাই, সেক্ষেত্রে নিরুপায় হয়ে আমাকে ব্লান্ডার করতে হয়। বেশি মনে হয়, আর একটু কমায় রাখ। আচ্ছা, হয়েছে। দাঁড়া, এই যে একটু মরিচ টরিচ লাগছে, এতটুকু নিয়ে নে। সবার লাস্টে পেঁয়াজ দেওয়া হইতেছে, পেঁয়াজ বেটে নিবে। এখন পেঁয়াজের মধ্যে লবণ দিবি না? দে, লবণ দিয়ে নে, কতটুকু লাগবো স্বাদ মতো, তোর আন্দাজ মতো তুই দে। আমার হাতে তো ভর্তা রেখে দিছে। এই যে আর একটু লাগবে। সব কিছু প্রায় বাটা শেষ, এখন শুধু মিক্সড করবে। তো ভর্তা বানানো শেষ হয়ে গেল। এই হচ্ছে চাপা শুটকির ভর্তা। আর এদিকে বানাবো আজকে
আলু, সিম, টমেটো একসাথে এটারও ভর্তা হবে। আজকে কি কি দুপুরের খাবার হবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভর্তার জন্য আমি এখানে শুধু কাঁচা মরিচ এভাবে টেলে নিছি, একটু পেঁয়াজও টেলে নিছি। মানে কাঁচা পেঁয়াজ দিলে একটু মানে কাঁচা পেঁয়াজটার কেমন যেন একটু মানে খাওয়ার পর মুখে থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ আসে, সেটা আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য আমি পেঁয়াজটা একটু হালকা পানিটা মানে শোষণ করে যাতে এরকম অবস্থায় হালকা একটু টেলে নিব, তেল ছাড়া শুধু হালকা কড়াইতে হালকাভাবে একটু টেলে নিতেছি। মরিচগুলো প্রায় টালা হয়ে গেছে। আচ্ছা, তো এখানে রেডি করে নিছি যেই কাঁচামরিচগুলো আমি কড়াইতে মানে তেল ছাড়া ছেঁকে নিছিলাম, মানে হালকা তা দিয়ে একটু পোড়া পোড়া করে নিছিলাম, সেই মরিচটাকে এখানে কেটে নিছি। আর হচ্ছে পেঁয়াজটা এখন লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ডলে নিব, এই দুইটাকে ডল। আমাদের ঘরে সাধারণত ভর্তা, যে কোনো ভর্তা যেমন আলু ভর্তা হোক বা এরকম মাখামাখির যে কোনো ভর্তা আদিবার বাবাই তৈরি করে। কিন্তু আজকে ওর অনেক লেট হয়ে গেছে, মসজিদে চলে গেছে, বলতেছে যে আমি এসে খেয়ে তাড়াতাড়ি বের হয়ে যাব, আমার আজকে একটু সময় কম। আর ওর জন্য আর অপেক্ষা করলাম না, এই জন্য সুমাইয়াকে দিয়েই ভর্তাটা মাখায় আর সব কিছু রেডি করে রাখবো। আদিবার বাবা আসার সাথে সাথে যাতে আমি ভাত বেড়ে দিতে পারি আর খেয়েও তাড়াতাড়ি চলে যেতে পারে, লেট না হয়। হয়েছে, এত মিহি করতে হবে না। এইটার সাথে একটু ধইনা পাতা দিয়ে ডললে মনে হয় ভালো হইতো সুমাইয়া। এই যে পেঁয়াজের সাথে একটু ধইনা পাতাটা দিয়ে ডলে নিয়ে, হ্যাঁ নিয়ে আর একটু, বাস বেশি না, বাস। সরিষার তেল আনতে হবে তো সুমাইয়া, ভর্তা একটু সরিষার তেল দিতে হবে। নিয়ে আয়, মরিচটা মিক্সড করি। আচ্ছা নিয়ে আয় আগে সরিষার তেল নিয়ে আয়। মরিচটা মিক্সড করে ফেল, একটু মরিচ রেখে নে যদি ঝাল বেশি হয়ে যায় আবার। হুম, বাস, যার দরকার হবে এখান থেকে নিয়ে নিবে। আদিবাসী আবার বেশি ঝাল খাইতে পারে না, তুইও তো বেশি ঝাল খাস না। যা আছে তো আপনার একটু বেশি খান না, আমরা একটু কম কমই খাই। বাস হয়েছে এবার। আচ্ছা, একটু তেল দিয়ে দিই এই জায়গায়। হুম, তেল দিয়ে তারপরে এক এক করে আমার এখানে থোড়া তেল দিয়ে তুই আন্দাজ করে দে, আর একটু লাগবে, হয়েছে না? আর একটু লাগবে মনে হইতেছে, বা চলবে। আগে আলুগুলো মেখে নিলে। তো এখানে আমি আলু, সিম, টমেটো একসাথে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করছি। এখানে হালকা একটু লবণ দিয়ে দিছি আর পানিটা একদম শুকাই ফেলছি। সবগুলো তারপর একসাথে নিয়ে নে, টমেটোর ছিলকাটা উপর থেকে ফেলে দিস। এরকম মানে টমেটোর উপরের ছিলকাটা উঠাই নিলে দেখা যায় যে সেটা খাওয়ার সময় আর মুখে বাজে না। ছিলকাটা একটু চিপ দিয়ে নিতে। হুম বাস, ফেলে দে। এবার সিমগুলো আলুর সাথে মিক্সড কর ডলে।
সাথে। তবে এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে খাইলে অনেক বেশি মজা, কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে। তবে শুকনো মরিচটা সরিষার তেলের মধ্যে ভেজে তারপরে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমাদের ঘরে আমার প্লাস আদিবার বাবার দুজনেরই গ্যাস প্রবলেম, অনেক মানে বুকটুক জ্বালা পোড়া করে গলা। এই জন্য আমরা মানে শুকনো মরিচটা একটু কম খাওয়ার চেষ্টা করি। যেহেতু আজকে একটা শুকনো মরিচের ভর্তা অলরেডি হয়েছে এই যে চেবা শুটকির, এর জন্য এইটাকে কাঁচামরিচ দিয়ে আমরা বানাইছি। আপনারা যদি কেউ বানান তাহলে অবশ্যই এটা শুকনো মরিচ দিয়ে করে খাবেন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে আমার সিম আলুর ভর্তা। তো সিম আলুর ভর্তা আপনাদেরকে দেখাই আজকে দুপুরে আমাদের ঘরে কি কি। এই হচ্ছে চেবা শুটকির ভর্তা, এটা হচ্ছে পালং শাক ভাজি, আর এখানে এক পিস মাছ ভাজা আছে। এই হচ্ছে মূলা তরকারি তেলাপিয়া মাছ দিয়ে, আর এ হচ্ছে ইলিশ মাছের কানসা, তারপরে চুপড়া টুটকা এসব দিয়ে টমেটোর ঝোল রান্না করা হয়েছে। এই তো এই হচ্ছে আজকের রেসিপি। তো দুপুরে এই দিয়ে আমরা আজকে ভাত খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।